হরমুজ প্রণালীর আকাশে চক্কর দিচ্ছে মার্কিন নজরদারি বিমান। নীল সমুদ্রের বুকে যুদ্ধজাহাজের ছায়া, আর উপসাগরের বাতাসে নতুন করে ছড়িয়ে পড়েছে সংঘাতের গন্ধ। একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে হুমকি আর শক্তি প্রদর্শন। কিন্তু এত কিছুর পরও ইরানকে দমাতে পারেনি আমেরিকা। তাই কি এবার নতুন কৌশলে চাপ বাড়াতে চাচ্ছে ওয়াশিংটন? ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামরিক নজরদারি তৎপরতা ঘিরে মধ্যপ্রাচ্যে আবার উত্তপ্ত হয়ে উঠছে। তবে তেহরানের বার্তা স্পষ্ট, ভয় দেখিয়ে লাভ নেই, প্রতিরোধের প্রস্তুতি নিয়েই তারা দাঁড়িয়ে আছে। প্রশ্ন হচ্ছে, এই সিনাই যুদ্ধ কি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি শক্ত অবস্থানেই পরিস্থিতি থামিয়ে দেবে ইরান? ঝড়ের আগের সেই নিস্তব্ধতা যেন আবারও নেমে এসেছে মধ্যপ্রাচ্যের আকাশে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু এবার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে যে সামরিক তৎপরতা দেখা যাচ্ছে তা নতুন রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের সীমান্ত ঘেঁষা আকাশ সীমায় মার্কিন নজরদারির তৎপরতার প্রশ্ন তুলছে। আসলে কি বার্তা দিতে চাইছে যুক্তরাষ্ট্র? রাশিয়ার সংবাদ সংস্থা নভোস্তি জানিয়েছে, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি থেকে দুটি অত্যাধুনিক নজরদারি বিমান উড্ডয়ন করে ইরানের আকাশ সীমার কাছাকাছি এলাকায় প্রবেশ করছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, মার্কিন নৌবাহিনীর একটি নজরদারির বিমান বাহরাইন থেকে উড্ডয়ন করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর দীর্ঘক্ষণ টহল দেয়। এই মিশনটি ছিল কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো একই ধরনের নজরদারি অভিযান, অর্থাৎ এটিকে আর সাধারণ রুটিন কার্যক্রম হিসেবে দেখার কোনো সুযোগ নেই। একই সময়ে আবুধাবি থেকে উড্ডয়ন করা নর্থ গ্রুপম্যান কোম্পানির তৈরি একটি MQ-4C ট্রাইটন ড্রোনও ওমান উপসাগরে ইরানের সীমান্তের কাছাকাছি গুরুত্বপূর্ণ অবস্থান করে নজরদারি চালায়। বিশ্লেষকদের মতে এই সমন্বিত তৎপরতা কেবল সামরিক অনুশীলন নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক বার্তা। মূলত যুক্তরাষ্ট্র বোঝাতে চাইছে তারা শুধু উপসাগরীয় অঞ্চল নয়, ইরানের প্রতিটি পদক্ষেপকেও নজরে রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নজরদারি অভিযানের পেছনে রয়েছে কৌশলগত হিসাব। কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বিশ্বের মোট জ্বালানি পরিবহনের বিশাল একটি অংশ এই পথ দিয়ে যায়। তাই এখানে সামান্য উত্তেজনার সৃষ্টি হলেই তেলের বাজারে বড় ধাক্কা লাগে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়, যা সরাসরি ইউরোপ, এশিয়া এবং আমেরিকার অর্থনীতিতেও প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্র ভালো করেই জানে এই অঞ্চল নিয়ন্ত্রণে রাখতে পারলে বৈশ্বিক অর্থনীতির উপরও তার প্রভাব বিস্তার করতে পারবে। তাই হরমুজকে ঘিরে সামরিক উপস্থিতি বাড়িয়ে এক ধরনের কৌশলগত চাপ তৈরি করছে ওয়াশিংটন। এদিকে জানুয়ারির শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরানের উপকূলে শক্তিশালী নৌবহর মোতায়েন করা হবে। সেই ঘোষণার পর থেকেই হরমুজ প্রণালী ঘিরে মার্কিন সামরিক উপস্থিতির দৃশ্যত বেড়েছে। যুদ্ধজাহাজ, নজরদারি বিমান, ড্রোন এবং উপসাগরীয় ঘাঁটি থেকে নিয়মিত সামরিক তৎপরতা চালানো হচ্ছে। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে যুক্তরাষ্ট্র ইরানকে নতুন করে চাপে ফেলতে চাচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, এত চাপের পরও কি ইরানকে বশে আনা সম্ভব হয়েছে? বাস্তবতা হলো, নানা নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং আঞ্চলিক চাপ সত্ত্বেও তেহরান তাদের অবস্থান থেকে সরে আসেনি, বরং ইরান এখন আরও আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রকাশ্যে এই হুঁশিয়ারি দিয়েছে, ইরানে হামলা হলে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো মিসাইল দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। তাদের দাবি, উপসাগরে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি এবং নৌজাহাজ তাদের নজরদারির আওতায় রয়েছে। তেহরান স্পষ্ট ভাষায় বলছে, তারা দুর্বল নয়, বরং যুদ্ধ চাপিয়ে দিলে পাল্টা আঘাত দিতে প্রস্তুত। এই হুঁশিয়ারি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়। গত কয়েক বছরে ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়েছে। বিশেষ করে স্বল্প পাল্লার এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ড্রোন প্রযুক্তিতেও ইরান এখন অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে, যার ফলে আমেরিকা কিংবা তার মিত্ররা যদি সামরিক অভিযান চালানোর চিন্তা করে তবে তার প্রতিক্রিয়ায় ভয়াবহ হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। ওয়াশিংটনের দাবি, ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করছে। বিশেষ করে ইয়েমেন, সিরিয়া, লেবানন এবং ইরাকের বিভিন্ন গোষ্ঠীকে ইরান সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র। তাই ইরানকে নিয়ন্ত্রণে আনতে হলে সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ানো জরুরি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই নীতি উল্টো ইরানকে আরও কঠোর অবস্থানে নিয়ে যাচ্ছে। কারণ চাপের মুখে পড়ে ইরান কখনো আপোষ করে না, বরং আরও প্রতিরোধী হয়ে ওঠে।
ইতিহাসও তাই বলে। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা আর চাপের মধ্যেও ইরান তাদের সামরিক সক্ষমতা এবং রাজনৈতিক প্রভাব ধরে রেখেছে। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইরানকে কোনোভাবেই দমাতে না পেরে নতুন ষড়যন্ত্রের পথে হাঁটছেন যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে উত্তেজনা কমানোর কথা বলে আলোচনার নাটক চলছে, অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে আরও একটি বিশাল বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এবার মধ্যপ্রাচ্যের পথে রওনা দিচ্ছে বিশ্বের অন্যতম আধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী রণতরীটি বর্তমানে ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থান করছে এবং খুব শিগগিরই পারস্য উপসাগরের দিকে যাত্রা করবে। সেখানে গিয়ে এটি আগে থেকেই অবস্থানরত আরেক শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাতের ঝুঁকি ভয়াবহভাবে বৃদ্ধি পেতে পারে। ওয়াশিংটনের ধারণা, ইরানকে কঠোর চাপে না রাখলে তেহরান আরও শক্তিশালী হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার আরও দ্রুত বাড়বে। তাই সামরিক উপস্থিতি বাড়িয়ে ইরানকে এক প্রকার ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখার কৌশল নিচ্ছে মার্কিন প্রশাসন। তবে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা শান্তিপূর্ণ আলোচনায় আগ্রহী হলেও কোনো ধরনের আগ্রাসন মেনে নেবে না। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি সামরিক উস্কানি দেয় তবে ইরানও পাল্টা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির নেতৃত্বাধীন প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ক্ষেপণাস্ত্র শক্তি নিয়েই যে কোনো মুহূর্তে জবাব দিতে প্রস্তুত তারা। ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আসা মানেই তারা ভীত হবে না, বরং প্রয়োজন হলে পুরো অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে সক্ষম ইরান। সামরিক বিশ্লেষকদের মতে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শুধু আকারে বড় কোনো যুদ্ধজাহাজ নয়, বরং প্রযুক্তি, যুদ্ধক্ষমতা এবং সামরিক সক্ষমতার দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর মোবাইল সামরিক প্ল্যাটফর্মগুলোর একটি। এই রণতরী মূলত ফোর্ড ক্লাস কেরিয়ার সিরিজের প্রধান যুদ্ধজাহাজ, যা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে আধুনিক সম্পদ হিসেবে বিবেচিত। এতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক পারমাণবিক রিয়্যাক্টর প্রযুক্তি, যার ফলে জাহাজটি কম জ্বালানি খরচে দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই পারমাণবিক শক্তিচালিত রণতরী মাসের পর মাস সমুদ্রে থেকেই অভিযান চালাতে পারে এবং এটি শত্রুপক্ষের জন্য অত্যন্ত বড় হুমকি তৈরি করে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে একসঙ্গে প্রায় ৭৫টির মতো যুদ্ধবিমান ও হেলিকপ্টার বহনের সক্ষমতা রয়েছে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র লোডিং ব্যবস্থা, যার ফলে খুব দ্রুত যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। আধুনিক ক্যাটাপল্ট সিস্টেমের কারণে এটি আগের যে কোনো রণতরীর তুলনায় দ্রুত বিমান উৎক্ষেপণ করতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই রণতরী যেখানে যায় সেখানেই এটি এক ধরনের ভাসমান সামরিক ঘাঁটিতে পরিণত হয়। শুধু যুদ্ধবিমান পরিচালনা নয়, এটি একই সঙ্গে গোয়েন্দা নজরদারি, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং দূরপাল্লার আক্রমণ পরিচালনায় সক্ষম। মূলত এটি যুদ্ধক্ষেত্রে একটি সম্পূর্ণ মোবাইল কমান্ড সেন্টারের মতো কাজ করে, যার উপস্থিতি শত্রুপক্ষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দিকে আসা এই বহরটি এর আগেও বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। বিশেষ করে ভেনেজুয়েলায় মার্কিন প্রভাব বিস্তারের অংশ হিসেবে এই রণতরীকে পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী গেল ৩ জানুয়ারি ভেনেজুয়েলার আটককৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের সময় এই রণতরীর সঙ্গে সংশ্লিষ্ট একটি সামরিক বিমান ব্যবহৃত হয়েছিল। যদিও ভেনেজুয়েলা প্রসঙ্গে ট্রাম্পের দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে, তবে এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধজাহাজকে কৌশলগত চাপ তৈরির অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এবার সেই একই শক্তিশালী প্ল্যাটফর্মকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে ইরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের পথেই হাঁটছে ট্রাম্প প্রশাসন। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পর ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মধ্যপ্রাচ্যে উপস্থিতি পারস্য উপসাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথ হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের তেল পরিবহন ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, বাণিজ্য পথে বাধা সৃষ্টি এবং সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে সামরিক শক্তির অতিমাত্রায় প্রদর্শনের ফলে যে কোনো ছোট সংঘাত মুহূর্তেই বড় সংকটে রূপ নিতে পারে। সামান্য ভুল সিদ্ধান্ত কিংবা ভুল বোঝাবুঝি গোটা মধ্যপ্রাচ্যকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই অঞ্চলের পরিস্থিতি এতটাই স্পর্শকাতর যে একটি ছোট বিস্ফোরণও পুরো উপসাগরকে অগ্নিগর্ভ করে তুলতে পারে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক অঙ্গনে। অনেকেই মনে করছেন ট্রাম্প প্রশাসন একদিকে আলোচনার কথা বললেও অন্যদিকে সামরিক চাপ বাড়িয়ে ইরানকে দুর্বল করার কৌশল বাস্তবায়ন করছে।
ওয়াশিংটন চায় ইরানকে কূটনৈতিকভাবে একঘরে করে রাখতে, পাশাপাশি সামরিকভাবে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখতে। মার্কিন প্রশাসনের ধারণা, যদি ইরানকে এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া হয় তাহলে তারা আরও শক্তিশালী হয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াবে এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে। তাই আলোচনার টেবিলে শান্তির কথা বললেও বাস্তবে যুদ্ধ প্রস্তুতির বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান মনে করছে যুক্তরাষ্ট্র মূলত ভয় দেখিয়ে ইরানের সার্বভৌমত্বে আঘাত করতে চাইছে। তেহরানের দাবি, তারা শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই রয়েছে, কিন্তু কোনো ধরনের আগ্রাসন কিংবা উস্কানির মুখে পিছু হটবে না। ইরানি সামরিক বাহিনী ইতিমধ্যে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে। ইরানি কর্মকর্তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী পাঠানো মানেই যুদ্ধের প্রস্তুতি, আর যুদ্ধ চাপিয়ে দিলে ইরান পাল্টা আঘাত হানবে এমনভাবে যা যুক্তরাষ্ট্র কখনও কল্পনা করতে পারবে না। তেহরান আরও জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ক্ষমতা শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্ব রাজনীতিতে শক্তিশালী বার্তা দেওয়ার মতো অবস্থানে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প বুঝে গেছেন, দৃঢ় মানসিকতার আয়াতুল্লাহ খামিনিকে কথার খেলায় পরাজিত করা সহজ নয়। ইরান নেতৃত্ব দীর্ঘদিন ধরে পশ্চিমা চাপ মোকাবিলা করে এসেছে এবং তারা কূটনৈতিক ও সামরিক দুই ক্ষেত্রেই কঠোর অবস্থানে রয়েছে। তাই একের পর এক বিমানবাহী রণতরী পাঠিয়ে ট্রাম্প মূলত ভয় দেখানোর কৌশল বেছে নিয়েছেন। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে চায় না, তবে যুদ্ধের ভয় দেখিয়ে আলোচনার টেবিলে ইরানকে নমনীয় করতে চায়। এই কৌশলকে আন্তর্জাতিক মহলে বলা হচ্ছে শক্তি প্রদর্শনের মাধ্যমে কূটনৈতিক চাপ প্রয়োগ। তবে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা কোনো শক্তিকে ভয় পায় না। তেহরানের দাবি, তারা শুধু নিজেদের নিরাপত্তার জন্যই প্রস্তুতি নিচ্ছে এবং যে কোনো আগ্রাসন প্রতিহত করতে সক্ষম। ইরান আরও বলছে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের উচিত সামরিক আগ্রাসন বন্ধ করা এবং সত্যিকারের আলোচনার পথে আসা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের অবস্থান এতটাই বিপরীত যে উত্তেজনা কমার বদলে আরও বাড়ছে। এদিকে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির ফলে পুরো অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ পারস্য উপসাগরীয় দেশগুলিও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারণ পারস্য উপসাগরে বড় ধরনের সংঘাত শুরু হলে তার প্রভাব শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতিতে তা ভয়াবহ ধাক্কা দেবে। বিশেষ করে তেল সরবরাহ ব্যাহত হলে ইউরোপ, এশিয়া এবং আমেরিকার বাজারে জ্বালানি সংকট দেখা দিতে পারে। সব মিলিয়ে ইউএসএস জেনারেল আর ফোর্ডের মধ্যপ্রাচ্যে যাত্রা শুধু সামরিক পদক্ষেপ নয়, বরং এটি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার বার্তা বহন করছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে একটি ভুল সিদ্ধান্ত গোটা অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আর যদি সত্যিই সংঘাত শুরু হয় তাহলে পারস্য উপসাগর শুধু যুদ্ধক্ষেত্রই নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য একটি ভয়াবহ সংকটের জন্ম দিতে পারে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের এই শক্তি প্রদর্শনের জবাবে ইরান কেমন প্রতিক্রিয়া দেখায় এবং মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।